4.5 বছর পর রকিংস্টার ইয়াশ ফিনল্যান্ড ঠিকই, কিন্তু থিয়েটার থেকে বের হয়ে পাবলিকের অবস্থা দেখে মনে হলো, ভাই এ আমি কি দেখলাম? কেজিএফ এর পর ইয়াশের থেকে যেটা আশা করা হয়েছিল এটা তার পুরো উল্টো। 3 ঘন্টা থিয়েটারে বসে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে ভালো দিকগুলো দিয়ে শুরু করা যাক। সিনেমাটা মূলত একটা গ্যাংস্টার এবং ক্রাইম ড্রামার গল্প। এখানে ইয়াসের এন্ট্রি একদম গড লেভেলের। তার স্ক্রিন প্রেজেন্ট নিয়ে নতুন করে কিছু বলার নেই। অ্যাকশন, ইমোশন আর সাইকোপ্যাথিক লুকে তিনি আগুন লাগিয়ে দিয়েছেন। সিনেমার মেকিং, বিশ্বমানের কল্পনা এবং গোয়া বা বাইরের দেশগুলোর শুটিংয়ের কারণে সিনেমাটা একটি হলের ফিল দেয়। এছাড়াও নয়নতারার সাথে ইয়াসের বন্ডিং এবং কিয়ারা আদবানির এন্ট্রি সিনেমার শুরুতে একটা আলাদা প্রাণ এনে দিয়েছে। কিন্তু আসল সমস্যা শুরু হয় ঠিক এখান থেকেই। এই সিনেমার সবচেয়ে বড় ভিলেন হলো এর এডিটিং। মনে হবে কোনো সিনেমার বদলে আপনি ইনস্টাগ্রামের রিল দেখছেন। প্রতি 5 সেকেন্ডে সিন চেঞ্জ হয়ে যায়। একটা দৃশ্য ঠিকমতো ফিল করার আগে ডিরেক্টর অন্য দৃশ্যে নিয়ে চলে যান। তাছাড়া ইংরেজিতে শ্যুট হওয়ার কারণে হিন্দি বা অন্য ভাষায় ডাবিংয়ের লিপসিং একদম মেলেনি। কে কার সাথে লড়ছে তার কোনো ঠিকঠাক ডিটেলস বা লজিক নেই। অপ্রয়োজনীয় কিছু অ্যাডাল্ট সিন গল্পের সাথে একদমই খাপ খায়নি। আর ডিরেক্টর গীতু মোহন দাস যেন প্রবাসের আদিপুরুষ সিনেমার ভুলটাই এখানে ইয়াশের সাথে রিপিট করে ফেলেছেন। সবশেষে একটা কথাই বলবো, আমাদের রকিংস্টার ইয়াশ নিজের 100% দিয়েছেন। তার অভিনয় একদম নেক্সট লেভেলের। কিন্তু পুরো টিম আর বাজে এডিটিং মিলে সিনেমাটাকে মাটি করে দিয়েছে। তাই 5-এর মধ্যে আমি সিনেমাটাকে দেবো মাত্র 1.5 স্টার। আর এই 1.5 স্টার শুধু ইয়াশের ওই অসাধারণ স্ক্রিন প্রেজেন্টের জন্য। আপনি যদি ইয়াশের অন্ধভক্ত হন তবে নিজের রিস্কে থিয়েটারে যাবেন।